আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটা অঙ্ক সমাধান করব। তুমি যে অঙ্কটা দেখতে পাইতেছো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি থেকে নেয়া 11.1 এই অংশ থেকে নেয়া একটি অঙ্ক। এর আগের একটা ভিডিওতে আমরা দূরত্ব নির্ণয় করার শিখছিলাম, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। এই অঙ্কটাতেও দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে প্রসেস সেটা কাজে লাগবে। তো হোপফুলি তোমরা সেটা পারো বা জানো। তুমি যদি বোর্ডের দিকে লক্ষ্য করো তাইলে দেখবে যে বোর্ডে একটা কোশ্চেন লিখে রাখছি। কোশ্চেনটা হলো এরকম যে মূল বিন্দু থেকে -5,5 ও 5, K বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান কত? আচ্ছা, এখানে বিন্দু কয়টা জানো? এখানে বিন্দু প্রশ্নের মধ্যে দেখানো হলো 2টা, কিন্তু না, এখানে আরেকটা বিন্দু আছে। এই যে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0, 0। তুমি যখন গ্রাফের মধ্যে চিন্তা করো, 2টা অক্ষ দাও এরকম, এটা যে অক্ষ এটাকে বলা হয় এক্স অক্ষ, এবং এটা যে অক্ষ এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এদিকে যদি আরও বড় করো তাহলে এটা হবে এক্স প্রাইম, এদিকে যদি আরেকটু নিচের দিকে নামাও তাহলে এটা হবে ওয়াই প্রাইম। এই যে এখানে একটা অক্ষ আর একটা অক্ষকে এই যে এক্স অক্ষটা, এটা এই এক্স অক্ষটা এবং এই ওয়াই অক্ষটাকে, এই এক্স অক্ষ এবং এই ওয়াই অক্ষটাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এটাকে তুমি জিরো বলতে পারবো না, এটা জিরো না, কিন্তু এটা ও দ্বারা মূল বিন্দুকে প্রকাশ করে। আর মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। বুঝতে পেরেছ? এর একটা অক্ষ এক্স অক্ষ এবং এইটার একটা অক্ষ ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে পরস্পরের যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হয় মূল বিন্দু, এবং এই মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করে। ও মানে অরিজিন মানে মূল বিন্দু। এই যে ORIGIN অরিজিন মানে মূল বিন্দু। বুঝতে পেরেছ? তো এটা কিন্তু অনেকে বলে এটা জিরো, না, দিস ইজ নট জিরো। হ্যাঁ, এটা হচ্ছে ও, আর মূল বিন্দু হলো 0,0, মানে 0 থেকে শুরু হয়। এই যে এখানে কি হয়, এটা এক্সের এই পাশে এক্সের ধনাত্মক মানগুলো বসে এবং এই পাশে এক্সের ঋণাত্মক মানগুলো বসে। উপরের দিকে ওয়াই এর ধনাত্মক মানগুলো বসে এবং নিচের দিকে ওয়াই এর ঋণাত্মক মানগুলো বসে। তো সবগুলো কাউন্ট শুরু হয় এই যে 0, 0 থেকে। অর্থাৎ যখনই আমরা মূল বিন্দু দেখব তখনই আমরা এই যে মূল বিন্দুর স্থানাঙ্ক বা মূল বিন্দুর যে অবস্থান সেখানে আমরা 0,0 বুঝতে পেরেছ? তাহলে আলটিমেটলি প্রশ্নের মধ্যে কয়টা বিন্দু দেয়া আছে? প্রশ্নের মধ্যে বিন্দু দেয়া আছে হলো 3টা। একটা হলো মূল বিন্দু বা 0, 0, আরেকটা হচ্ছে এই যে -5, +5 এই একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে 5, K। 3টা বিন্দু দেয়া আছে। তো বললো যে বললো যে সমদূরবর্তী। এখন সমদূরবর্তী, দেখো একবার মূল বিন্দু থেকে এই অংশের দূরত্বটা বের করব। মূল বিন্দু মানে কি 0, 0, অর্থাৎ 0, 0 থেকে একবার -5, +5 এর দূরত্ব বের করব। আবার এই মূল বিন্দু থেকে আবার এই দূরত্বটা বের করব। এই দূরত্বটা যদি আমি D1 ধরি, বিকজ অফ দূরত্বকে ইংরেজিতে বলে ডিস্টেন্স, এই জন্য আমি এটা ডিস্টেন্স তো ডি ধরলাম, অ্যান্ড এটা D1। তো এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব D1 ধরলাম এবং মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব D2 ধরলাম। এরপরে বলছে সমদূরবর্তী। প্রশ্ন মতে D1 = D2 বের করে D1 = D2 লিখে এরপরে আরও এক ধাপ ক্যালকুলেশন করলে এখানে আমার কে এর একটা ভ্যালু বের হবে, কে এর একটা মান বের হবে। আমরা অঙ্কটা এইভাবে করব। বুঝতে পেরেছো? প্রথমে কি করব, মূল বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব বের করব। এখন দূরত্ব কেমনে বের করে? এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে সূত্র লাগে, বা যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম। ওই যে মনে আছে যে তোমার ভুজদ্বয়ের অন্তর, তার উপরে স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, এরপর হলো রুট, অর্থাৎ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - 1y1 হোল স্কোয়ার তার উপরে রুট করে। এভাবে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হয়। প্রথমে কি করব, প্রথমে মূল বিন্দু দেয়া আছে, মূল বিন্দু হচ্ছে 0,0। একবার মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করব, নাম দিব D1। আবার এই মূল বিন্দু থেকে 5, K এর দূরত্ব বের করব, নাম দিব D2। দুইটা দূরত্ব বের হলো।
এবং বলা আছে প্রশ্নের মধ্যে এই দূরত্বগুলোয় সমদূরবর্তী সেই অনুযায়ী লিখতে পারি d1 মাইনাস d2, সেই অনুযায়ী লিখতে পারি d1 মাইনাস d2, এবং এখান থেকে আরও এক ধাপ ক্যালকুলেশন করলে পরে কে এর মান বের হবে। প্রশ্নে তো কে এর মানে চাইছে, তো এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করলে কে এর মানটা বের হবে। বুঝতে পেরেছো? এই হলো অঙ্কের প্রসেসিং। এবার দেখো আমরা এটা সমাধান করি। প্রথমে তো মূল বিন্দু মানে কি 0 0, মূল বিন্দু মানে হলো 0 0। তো লিখব যে 0 0 থেকে -5, +5 বিন্দুর দূরত্ব d1। বুঝতে পেরেছ? 0 0 থেকে -5, +5 বিন্দুর দূরত্ব d1। অতএব আমরা জানি d1 সমান কি? সূত্রটা লিখি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তুমি দেখো এই যে এখানে একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে -5, +5। আমি যদি এইখানটাতে একটারে x1 y1 ধরি, এখানে যদি আমি এটা x1 ধরি, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। বুঝতে পেরেছ? এই বিন্দুর প্রথমটারে x1, পরেরটারে y1, এখানটারে প্রথমটারে x2, পরেরটারে y2। তাইলে এই অনুযায়ী যদি মানগুলো বসাই, তাইলে দেখবা তুমি পরীক্ষার হলে এভাবে দেওয়ার দরকার নাই, কিন্তু জাস্ট বোঝার সুবিধার্থে যেন এলোমেলো না হয়ে যায়, পোলাপান এলোমেলো করে ফেলে, যে এই জন্য এগুলো এই যে যখন নতুন নতুন অঙ্কগুলো করা বা প্রথম দিকে অঙ্কগুলো শিখে, তখন এলোমেলো হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। তো যেন এলোমেলো যেন না হয়, এভাবে প্রথম দিকে চিহ্নিত করে ফেলা, কোনটা x1, কোনটা y1, কোনটা x2, কোনটা y2 করে ফেলা। এরপরে অঙ্কগুলো করতে সহজ হয়। যখন তুমি অঙ্ক করতে করতে তুমি পারি যাবা, বা তুমি অঙ্ক করতে করতে যখন শিখে যাবা, তখন আর অবশ্যই এগুলো নিয়ে ঝামেলা হয় না। এরপরে পরের লাইনে x2 মাইনাস x1, x2 কত? এখানে x2 হচ্ছে -5, x1 এর মান কত? x1 এর মান 0, তার উপরে আছে হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত? y2 এর মান y2 এর মান 5, দেখছো y2 এর মান 5, তাইলে মাইনাস y1 এর মান কত? y1 এর মান 0, তার উপরে হোল স্কোয়ার। এরপরে কি হবে? এই যে মাইনাস, এখানে কি থাকে? -5 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। এরপরে হলো -5 হোল স্কোয়ার মানে কত? 25, প্লাস 5 স্কোয়ার মানে 25, আলটিমেটলি 25 + 25 √50, 50। এটা কার মান? এটা হচ্ছে d1 এর মান। এটা হচ্ছে d1 এর মান। বুঝতে পেরেছ? এটা হচ্ছে এই যে এইটা থেকে মূল বিন্দু থেকে এটার মান d1 এর মান, 0 0 থেকে -5, +5। এবার আমরা 0 0 থেকে 5, k এর দূরত্ব নির্ণয় করব। দেখো, এবার দেখো, তুমি লিখবা যে 0 0 থেকে 0 0, আবার 0 0 থেকে কার? 5, k, 0 0 থেকে 5, k বিন্দুর দূরত্ব, 0 0 থেকে 5, k বিন্দুর দূরত্ব। তখন ওই যে আমরা জানি এই যে দূরত্বরে আমরা d2 ধরি, 0 0 থেকে 5, k বিন্দুর দূরত্বরে d2। আগে যেহেতু d1 ধরেছি, এই যে 5, প্রথমটা ধরলাম d1 এবং দ্বিতীয়টা ধরছি d2। তো তুমি লিখবা যে d2 সমান কি হবে? এটা √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস
y2 মাইনাস y1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? তো তুমি চিহ্নিত করো তুমি এইটার নাম দাও x1, এটার নাম দাও x1, এইটার নাম দাও y1 এবং এইটার নাম দাও x2, এইটার নাম দাও y2। বুঝতে পেরেছ? এভাবে চিহ্নিত করে ফেলবা, তাইলে কি হবে, তাইলে এই যে কনফিউশনে পড়বা না, মানে এলোমেলো হয়ে যাবে না, এলোমেলো। মাঝে মাঝে পোলাপান তালগোল পাকিয়ে ফেলে, কি করব, মাঝে মাঝে পোলাপান তালগোল পাকিয়ে ফেলে। তো এরপরে এখানে x2 এর মান কত, x2 এর মান 5 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y2 এর মান কত, k মাইনাস 0 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো এইটুকু? তখন এরপরে কি হয়, তাহলে এই 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা এই সামনে আর রান করা যায় না, এই লাইন সামনের দিকে আর রান করা যায় না। তো এটা এখানে এই অংশটাই হচ্ছে d2 এর মান, এইটুকুই হচ্ছে d2 এর মান। ঠিক আছে, এই অংশটাই হচ্ছে d2 এর মান। এবার দুইটা দূরত্ব বের হলো আমার, এখানে দুইটা দূরত্ব বের হলো। একটা দূরত্ব হচ্ছে d1 সমান সমান √50, আর একটা দূরত্ব হলো d2 সমান সমান √5 স্কোয়ার মাইনাস k স্কোয়ার। দুইটা দূরত্ব বলছে এটা সমদূরবর্তী। দেখছো, শর্তে বলছে এরা সমদূরবর্তী, শর্তে বলছে এবার সমদূরবর্তী। তুমি লিখবা যে শর্ত মতে d1 সমান সমান d2, d1 সমান সমান d2, বুঝলি, দূরত্ব দেওয়া সমদূরবর্তী, সেখান থেকে আনা। তো d1 এর মান কত, এই যে d1 এর মান হলো 50, d1 এর মান হলো √50, আর এই যে d2 এর মান কত, √5 স্কোয়ার প্লাস k স্কোয়ার। বুঝতে পেরেছো? তুমি দেখো এই উভয় পাশ থেকে এই রুট আর এই রুট কাটা যায়, কাটা গেলে থাকে 50 সমান সমান 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার। তো তখন কি হয়, এরকম হয় k স্কোয়ার মাইনাস 25, এরকম হয় না, k স্কোয়ার মাইনাস 25 হয়। এরপরে কি হয়, এরপরে কি হয়, এই যে স্কোয়ার আছে এই পাশে, ও পাশে গেলে কী হবে, এটা রুট হবে। তো এ পাশে স্কোয়ার, ও পাশে গেলে রুট হয়, তার মানে লিখতে পারি k সমান সমান √25, এবং 25 রুট করলে কত হয়, 25 রুট করলে 5 হয়, 25 রুট করলে 5 হয়, 16 রুট করলে 4 হয়, 9কে রুট করলে 3 হয়, 25কে রুট করলে 5 হয়, এরপরে 36কে রুট করলে 6 হয়, এরপরে হলো 49কে রুট করলে কত হয়, 7 হয়, 64কে রুট করলে 8 হয়, 81কে রুট করলে কত হয়, 9 হয়, 100কে রুট করলে 10 হয়। এই জিনিসগুলো জানা দরকার, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো জানা দরকার। এই যে এখানে 25 রুট করলে কত হবে, 5 হয়। আচ্ছা, অ্যান্ড দিস ইজ অ্যান্সার, এখানেই উত্তর। বলছে না কে এর মান কত, এই যে কে এর মান কত, তো কে এর মান তো বের হলো, k সমান সমান 5, অ্যান্ড দিস ইজ অ্যান্সার। বুঝতে পেরেছো? তো হোপফুলি এটুকু বুঝতে পেরেছো। তো ঠিক আছে, এটুকু পর্যন্ত। এই যে এই অঙ্কটা, এটা কিন্তু তোমার বইয়ের নাই। এখন যে নতুন যে কারিকুলাম, যে এখন যে এই বছর যারা পাইছে, বই পাইছে 26 সালের, এই অঙ্কটা কিন্তু বইয়ের মধ্যে নাই। হ্যাঁ, তবে এই অঙ্কটার প্রশ্ন আসে, এই ক্যাটাগরির প্রশ্ন আসে বা আসতে দেখছি বিগত সময়, এবং ভবিষ্যতে আসতে পারে বলে মনে হয়, যদিও বইয়ের মধ্যে দেয় নাই। বইয়ের মধ্যে এমন অনেক কিছুই নাই। বুঝতে পেরেছ? তো ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিচিত্তে পড়াশোনা করো। তুমি নিজে শিখবা, অন্যকে শিখাইবা, এই মর্মে, এই উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।